আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব, আমার বিশ্বাস আপনি এটা বাসায় অসংখ্যবার খেয়েছেন। যাই হোক, এই রেসিপি রান্না করার জন্য আমি আমার ক্ষেত খামারিতে চলে গেলাম এবং সেখানে গিয়ে ধান, চাল, পেঁয়াজ, মরিচ, শাক পাতা যেখানে যত যা আছে সবকিছু আমি সংগ্রহ করে নিলাম। আপনাদের বাসায় যদি এরকম ক্ষেত খামারি না থাকে, আপনারা বাজার থেকে সবকিছু সংগ্রহ করে নেবেন। যাই হোক, সুন্দর এই রেসিপি রান্না করার জন্য আমি সবগুলো উপকরণ ক্ষেত খামারি থেকে নিয়ে নিয়েছি। এখানে চাল ডাল পরিমাণ মতো, যে যে পরিমাণ খাবেন সেই পরিমাণ নিয়ে নেবেন। এখানে আমি পরিমাণ মতো আমার যা যা দরকার সবকিছু আমি নিয়ে নিয়েছি। অবশ্যই এই রেসিপির একটা মূল ইতিহাস হচ্ছে আপনাকে অবশ্যই মুগ ডালটা ব্যবহার করতে হবে, তাহলে এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর লাগবে। যাই হোক, আমি সবকিছু খুব সুন্দর করে কচলে কচলে সুন্দর করে পরিষ্কার করে নিব, কারণ শাক পাতাতে অনেক বেশি ময়লা থাকে। তারপরে দুনিয়ার যত উপকরণ আছে আপনি আপনার স্বাদ মতো সব ধরনের উপকরণ দিয়ে দিবেন। অবশ্যই তেলের পরিমাণটা স্বাভাবিক রাখবেন, কারণ মুগ ডালে তেল অত বেশি লাগে না। সুন্দর এই রেসিপিটা ঝকমক ঝকমক করে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে মাখার সময় এত সুন্দর স্মেল বের হচ্ছে, বিশ্বাস করেন ভাইরে ভাই, মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। যাই হোক, আমি প্রেসার কুকারে সব উপকরণ দিয়ে দিয়েছি এবং সুন্দর করে পানি অ্যাড করে দিয়েছি। যাই হোক, আমার সুন্দর রেসিপি রান্না করা সুন্দরভাবে হয়ে গেছে। আর এটাকে এখন আমি টেস্ট করব। খেয়ে দেখি এত মজা, এত টেস্ট। যাদের যাদের ভালো লাগলো রেসিপিটা, বাসায় অবশ্যই অবশ্যই আপনারা রান্না করে খাবেন।